তো আজকে পড়ালাম বাকি হাইপারটেনশন পার্ট, যেমন হচ্ছে কজেস অফ হাইপারটেনশন। এখানে হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন বা সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনের ডিউ হচ্ছে আননোন কজ, কিন্তু কিছু কিছু এক্সাম্পল দেখা যায় ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে বা স্ট্রেস, ওবিসিটি বা স্মোকিং বা আলোর ডায়েট থাকলে প্রাইমারি হাইপারটেনশন দেখা যায়। সেকেন্ডারি হাইপারটেনশন ডিউ টু হচ্ছে আদার্স ডিজিজের জন্য যখন হাইপারটেনশন, যেমন হচ্ছে সেকেন্ডারি কজেস ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা কি হচ্ছে, যে টিউমার দেখা যায় কোথায়, অ্যাড্রিনাল হচ্ছে মেডুলাতে, তখন দেখা যায় হাইপারটেনশন বা হাইপোথাইরয়েডিজম, যদি হচ্ছে যে থাইরয়েড হরমোন কমে যায়। কুসিং ডিজিজ দেখা যায়, তাহলে স্টেরয়েড লেভেল বেড়ে যায় তখন, বা ইনক্রিজ আইসি বা সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজের ক্ষেত্রে কি দেখা যায়, সেকেন্ডারি হাইপারটেনশন দেখা যায়। দেন সাইন অ্যান্ড সিমটমস অফ হাইপারটেনশন, ম্যাক্সিমাম হচ্ছে পেশেন্ট হচ্ছে অ্যাসিমটোম্যাটিক। সাম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, যেমন কিছু কিছু সাইন সিমটম দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে অক্সিপিটাল হেডেক বলবে, মাথার পেছনের দিকে ব্যথা করছে, চেস্ট পেন হবে, বুকে ব্যথা করবে, হার্ট রেট বাড়বে। এপিস্ট্যাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, মানে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়বে, ভার্টিগো দেখা যাবে, বা ডিজিনেস পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে। ব্লাড ভিশন দেখা যাবে, আবছা দেখবে। আই রেটিনা হচ্ছে কটন উল অ্যাপিয়ারেন্স স্পট দেখা যাবে। এই সমস্ত সাইন সিমটম কী হয়, হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। দেন হচ্ছে ডায়াগনোসিস টেস্ট, আমরা যদি ম্যানুয়ালি দেখি তাহলে স্প্যাগনোম্যানোমিটারে দেখা যায়, বা রোল ওভার টেস্ট করা হয় প্রেগনেন্সির ক্ষেত্রে, লিভার ফাংশন টেস্ট করা হয়, বা রেনাল ফাংশন টেস্ট করা হয় পেশেন্টের ক্ষেত্রে। কমপ্লিকেশন কী কী দেখতে পাই আমরা, তো আমরা আগে থেকেই জানি যে ফার্স্ট হচ্ছে যে হাইপারটেনশনের টার্গেট অর্গান হচ্ছে কিডনি। তো ফার্স্টে আমরা বলি হার্টের ক্ষেত্রে কী এফেক্ট পড়বে, হার্টের ক্ষেত্রে দেখা যাবে সিএডি মানে করোনারি আর্টারি ডিজিজ দেখা যাবে, এখানে পেশেন্টের হার্ট ফেলিয়ার বা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। ব্রেনের ক্ষেত্রে হচ্ছে স্ট্রোক দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট মডিফাইবল প্রিভেন্ট বা রিস্ক ফ্যাক্টর স্ট্রোক। কিডনি ফেলিয়ার দেখা যায়, আই ড্যামেজ, ব্লিডিং, এই সমস্ত সাইন সিমটম দেখা যায়। ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন আমরা কীভাবে ম্যানেজমেন্ট করবো, ফার্স্ট যেটা হচ্ছে রেস্ট, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে পেশেন্টকে, যেমন হচ্ছে বলতে হবে যে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, বা পেশেন্টকে যোগা এক্সারসাইজ বা ব্রিস্ক মানে আস্তে আস্তে হাঁটতে হবে 45 মিনিট পার ডে। এই সমস্ত আমরা কী করবো, পেশেন্টকে হেলথ এডুকেশন দেবো। ওয়েট রিডাকশন মানে হচ্ছে ওয়েট লস করার জন্য আমরা পেশেন্টকে কী করবো, যে আমরা হেলথ এডুকেশন দেবো। ড্রাগসের ক্ষেত্রে যেমন এবিসিডি, বিটা ব্লকার, ক্যালসিয়াম এই সমস্ত ড্রাগ ইউজ করা হয়, এটা হচ্ছে পরে পড়ানো হবে। হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা যদি ড্যাশ ম্যানেজমেন্ট মানে হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন আমরা কী করবো, অ্যাডভাইস দেবো। লো সোডিয়াম ডায়েট দেবো পেশেন্টকে। ভেজিটেবল অ্যান্ড হচ্ছে ফাইবারের পরিমাণ কী করবো, ইনক্রিজ করতে হবে। ক্যালোরি ইনটেক লিমিটেড করতে হবে। এই সমস্ত আমরা কী করবো, পেশেন্টকে অ্যাডভাইস দেবো। বাকিটা পরের দিন পড়ানো হবে।